আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এই মুহূর্তে লিওনেল মেসিকে কেন্দ্র করে ভাইরাল একটা টপিক, যেখানে একটা ডকুমেন্টারির কথা বলা হচ্ছে, যেখানে লিওনেল মেসিকে জিজ্ঞেস করা হয়েছিল ম্যাচের বিদেশিতম মিনিটের সময় ফ্রান্স যখন বিশ্বকাপের ফাইনালে স্কোর লাইনটা 2-2 করে ফেললো এবং ম্যাচের প্রায় পুরোটা সময় জুড়ে আর্জেন্টিনা এত ডমিনেট করার পরেও যখন ফ্রান্স সময়টায় চলে আসলো, তখন লিওনেল মেসিকে একটা অ্যাঙ্গেল থেকে দেখা গিয়েছে হাঁটুতে হাত দিয়ে বসে পড়ছেন, আবার উঠে দাঁড়িয়েছেন এবং ওই মোমেন্টে একটা অ্যাঙ্গেল থেকে দেখলে লিওনেল মেসি হালকা স্মাইল করছেন, অর্থাৎ হালকা হাসছেন। এমন টাইপের চাপের মুহূর্তেও লিওনেল মেসির মুখে হাসিটা কেন ওই সময় দেখা গিয়েছে? লিও মেসি নাকি এমন একটা প্রশ্নের জবাবে ডকুমেন্টারিতে বলেছেন, ওই সময়টাতে আমার কাছে মনে হচ্ছিল যে আমি আসলে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারবো না, বিশ্বকাপটা হয়তোবা আমার জন্য তৈরি করা হয়নি। আমার কাছে মনে হচ্ছিল 2014 সালের ওই সিনারিওটা আরো একবার ফিরে আসছে, আমি আরো একবার মর্মাহত হব। তবে এমনটা যখন ভাবছিলাম তখন ভেতর থেকেই নিজেকেই যেন নিজে বলে উঠলাম, আমাকে আরো একবার জেগে উঠতে হবে, আমি রীতিমতো বোকামি করছি, বিশ্বকাপ জয় করাটা এখন আমার একক কোনো স্বপ্ন নয়, এটা সারা বিশ্বের স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং আমি আরো একবার উঠে দাঁড়ালাম এবং নিজেকে নিজে বললাম যে কোনো কিছুই এই স্বপ্নটা পূরণ থেকে আমাকে আটকে রাখতে পারবে না। অর্থাৎ লিওনেল মেসি ওই সময়টা পর্যন্ত আত্মবিশ্বাসটা হারাননি এবং একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ফাইট করে যাবেন, এমন টাইপের একটা উপলব্ধি ওই মোমেন্টে নিজের কাছ থেকে নিজে পেয়েছিলেন। এবং এটাই বিশ্বকাপ ফাইনালে হয়তোবা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর অন্তত লিওনেল মেসির ক্ষেত্রে হয়ে দাঁড়িয়েছে, কারণ পরবর্তীতে লিওনেল মেসি আরও একটা গোল করেছেন। পরবর্তীতে ফ্রান্স যখন আরও একটা পেনাল্টি থেকে স্কোর লাইনটা 3-3 করলো, তখনও ভীষণ রকমের চাপের মুখে লিওনেল মেসি এবং টিম আর্জেন্টিনা পেনাল্টি টাইব্রেকারগুলো খুবই ভালোভাবে নিয়েছে এবং অন্যদিকে এমিলিয়ানো মার্টিনেজ তার আত্মবিশ্বাসটা দেখিয়েছেন এবং বিশ্বকাপটা শেষ পর্যন্ত আর্জেন্টিনার হয়েছে। আমি জানি না, এই জিনিসটা আমি জাজ করতে চাই না কতটুকু আসলে এই উপলব্ধিটা লিওনেল মেসিকে বিশ্বকাপ জয়ের পথে একটা বড় ফ্যাক্টর হয়েছে, তবে অন্তত আমি এই জিনিসটা জানি, এবার আর্জেন্টিনার মধ্যে, এবার লিওনেল মেসির মধ্যে ভিন্ন টাইপের একটা মানসিকতা দেখেছি। সেটা হচ্ছে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার একটা চিন্তা। এবং লিওনেল মেসি যে এই জিনিসটা বললেন যে এটা এখন আর আমার একক কোনো স্বপ্ন ছিল না, এটা সারা বিশ্বের স্বপ্ন ছিল, এটা সত্যিকার অর্থে কাতার বিশ্বকাপে এতটা স্পষ্ট ছিল যে শুধুমাত্র আর্জেন্টিনা নয়, এমনকি শুধুমাত্র বাংলাদেশ নয়, আমার কাছে মনে হয় সারা পৃথিবীর আনাচে কানাচে লক্ষ কোটি কোটি মানুষ চেয়েছেন লিওনেল মেসি যাতে করে এই বিশ্বকাপটা জেতেন, কারণ এমন একটা কাপ তিনি আসলে ডিজার্ভ করেন। একই সঙ্গে জীবনের বড় রকমের একটা শিক্ষা কিন্তু এখান থেকে নিতে পারেন। 2014 সালের ব্যর্থতার কথা তিনি বলতে পেরেছেন। 2014 সালের ব্যর্থতায় যে 2022 বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য, লিওনেল মেসির জন্য সাফল্যের একটা ভিত হিসেবে কাজ করেছে, সেটা তার কণ্ঠে স্পষ্টত বোঝা গেল। এবং আমরা এই জিনিসটা আরও একবার শিখলাম, জীবনে আপনি হয়তোবা কোনো একটা কিছু যদি অনেক বেশি করে পেতে চান, যদি আপনি 2022 সালের সাকসেসটা পেতে চান, তাহলে আপনার 2014 সালের ওই হারটা মেনে নিতে হবে, ওই হার থেকে শিক্ষা নিতে হবে, ওই হারটাকে জীবনের একটা আক্ষেপের ব্যাপার না বানিয়ে অনেকটা শোকটাকেই শক্তিতে পরিণত করতে হবে। লিও মেসি সেই জিনিসটা করতে পেরেছেন এবং শুধুমাত্র বিশ্বকাপে ওই মোমেন্টটা নয়, আপনারা মেক্সিকোর বিপক্ষে নিশ্চয়ই মোমেন্টটা ভুলে যাননি। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে বাজেভাবে হারার পরে লিওনেল মেসি নিজে বলেছেন যে এই ব্যাচটার উপর, এই দলটার উপর তার বিশ্বাস আছে, আর্জেন্টিনা নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে। এবং ওই মোমেন্টে মেক্সিকোর বিপক্ষে ম্যাচের যখন আওয়ার মার্ক পেরিয়ে গেছে, তখনও কিন্তু আর্জেন্টিনা ঘুরে দাঁড়াচ্ছিল না। লিওনেল মেসি তার আইকনিক ওই গোলটা করলেন এবং লিওনেল মেসির ওই গোলটার মাধ্যমেই পারফেক্ট মোমেন্টে আর্জেন্টিনা ওই লাইফ লাইনটা পেল, যেটা না হলে আর্জেন্টিনার হয়তো বিশ্বকাপ ফাইনালে এতটুকু পর্যন্ত আসা হতো না, লিওনেল মেসি ওই উপলব্ধিটাও করতে পারতেন না। লিওনেল মেসির ফ্যানদের উদ্দেশ্যে ভিডিওটা ডেডিকেট করলাম। আপনারা নিশ্চয়ই নানা প্ল্যাটফর্মে এমন টাইপের কথা দেখেছেন। জীবনে চলার পথেও এই উপলব্ধিটা, ওই যে নিজেকে নিজে বারবার করে বলা এখানেই শেষ নয়, আরো একবার উঠে দাঁড়াতে হবে, এটা আমি আপনার সকলের ক্ষেত্রেই কিন্তু সমানভাবে প্রযোজ্য। ধন্যবাদ সবাইকে।